আল্লামা মামুনুল হক ধর্ষণকারী নয়, ধর্ষক নয়, সেটা আজকের জনগণের কাছে প্রমাণ করেছেন। আজকের এই আল্লামা মামুনুল হকেরই বৈধ স্ত্রী ঝর্ণা জাতির সামনে কলঙ্কিত করবার পায়তারা চালিয়েছিল। আলহামদুলিল্লাহ, আমি সর্বশেষ কথা, আমি সুষ্ঠু বিচার চাই। আমার সাথে অনেক বড় আল্লামা মামুনুল হক হুজুর ধর্ষক, এটা যদি একটা পাগলকে বলেন সেই পাগলও বিশ্বাস করবে না। আল্লামা মামুনুল হক হুজুর একজন ধর্ষক, তিনি অমুক করছে তমুক করছে, এটা যদি শয়তানকেও বলেন এই শয়তান ওগুলো বিশ্বাস করবে না। কিন্তু সেগুলো একটা দল আছে, বাংলাদেশে একটা দল আছে, সেই দলের লোকগুলো তারা খুব বিশ্বাস করে। চলেন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে আগে কয়েকটা ভিডিও ক্লিপ অংশ দেখাই। পুরো ভিডিওটি দেখেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ওই সমস্ত মানুষদের কাছে যারা আল্লামা মামুনুল হক হুজুরকে সহ্য করতে পারে না। কলঙ্কিত করবার পায়তারা চালিয়েছিল। আলহামদুলিল্লাহ, জাতি আল্লামা আহমদ শফীকে নয়, বরং যারা আল্লামা আহমদ শফীকে উপহাস করবার চেষ্টা করেছিল তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আমি আজও চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, কোথায় হাসানুল হক ইমাম, আসো তুমি ময়দানে। কোথায় রাশেদ খান বেনন, আসো তুমি ময়দানে। মুরগিচোরা শাহরিয়ার কবির, আসো তোমরা ময়দানে। আল্লামা আহমদ শফীর এক সন্তান ময়দানে দাঁড়িয়ে তোমাদের মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। মুহতারাম হাজিরিন, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহ তাআলা নারীর নিরাপত্তা রক্ষা করার জন্য, নারীর ইজ্জত এবং আবরুর হেফাজতের জন্য, নারীর ধর্ষণ রোধ করবার জন্য, নারীকে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার বন্ধ করবার জন্য যে আহ্বান জানিয়েছিলেন, সেই আহ্বান এই দেশ এবং এই রাষ্ট্র, সরকার এবং প্রশাসন যন্ত্র যদি যথাসময়ে আন্তরিকতার সাথে গ্রহণ করত, তাহলে আজকে সিলেটের এমসি কলেজে একজন গৃহবধূকে তার স্বামীর সামনে নির্মমভাবে ধর্ষণের শিকার হওয়া লাগতো না। যদি ইসলামের এই আল্লাহর পাক রব্বুল ইজ্জতের কোরআনের এই শাশ্বত বিধানকে যদি যথাযথ গুরুত্ব আর মর্যাদা দিয়ে অনুসরণ করা হতো, তাহলে দেশের মধ্যে ধর্ষণের এই মহামারী আর ছড়াছড়ি দেখা যেত না। মুহতারাম হাজিরিন, আমি আমার সর্বশেষ কথা বলতে চাই আপনাদের সম্মুখে। তাজদীদের কাজ হলো এটাই। যুগের নকিব তারাই হন যারা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকটগুলোকে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ থেকে যথাযথ উপায়ে সংশোধন করবার উদ্যোগ গ্রহণ করেন। আজ আমার দেশ, এই জাতি আজকে ধর্ষণ নামক যে মহামারীর আক্রান্ত হয়েছে, গোটা দেশ আজকে থরথর করে কাঁপছে। নারী জাতির ইজ্জত নিয়ে আজকে যেভাবে এই বাংলাদেশের মাটিতে ছিনিমিনি খেলা হয়েছে, বিশ্ব দরবারে সভ্য জাতি হিসাবে আমাদের মাথা হেট হয়ে গিয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে যেই ঘটনা ঘটলো, সেখানে একজন মা একজন নারীকে বিবস্ত্র করে তার শরীর থেকে তার ইজ্জতের সর্বশেষ চিহ্ন কাপড়টুকু কেড়ে নিয়ে তার বিবস্ত্র উলঙ্গ সেই অশ্লীল দৃশ্যগুলো ভিডিওর মাধ্যমে ধারণ করে তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি গোটা জাতির সামনে বিশ্ব দরবারে ছড়িয়ে দিয়ে গোটা বাংলাদেশের মান সম্মান ইজ্জত ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, ইসলাম বহু আগে থেকেই বলেছে এই সকল বিষয়কে বন্ধ করতে হলে নারীর অশ্লীল উপস্থাপন বন্ধ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী যে সম্পর্কে হোক না কেন, তোমার বন্ধু তোমার জন্য অনেক কিছু করলো, কিন্তু তুমি তার দায়িত্বের কোনো মূল্যই দিলে না, দেখবে সেই বন্ধুত্বটাও টিকবে না। দেখবে একটা সুন্দর সংসারে শুধু স্ত্রী খেটে গেল, পরিশ্রম করে গেল, স্বামী তেমন দায়িত্ববান হলো না, সেই সংসার বেশি দিন টিকার সম্ভাবনা নেই। কিংবা একজনকে ভালোবাসো, সেই মানুষটা যদি তোমাকে গুরুত্ব না দেয়, তোমার ভালোবাসার দায়িত্ব না নেয়, তাহলে দেখবে সেই সম্পর্কটা
একটা সময় এমনিতেই ভেঙে গেছে। আসলে মানুষ সব সময় আঁকড়ে ধরে থাকতে চায় গুরুত্বপূর্ণ জায়গায়, কিংবা সে যে জায়গায় গুরুত্ব পায়। তুমি একজন মানুষকে গুরুত্ব দিলে দেখবে সে মানুষটা একটু কষ্টকর হলেও তোমার সাথে থেকে গেছে। তার বিলাসিতা দরকার নেই, শুধুমাত্র মূল্যায়ন দরকার। তুমি তাকে মূল্যায়ন করো, গুরুত্ব দাও, একটু সময় দাও, তাহলে দেখবে সে অনেক কিছু ছেড়ে শুধুমাত্র তোমার জন্য থেকে গেছে। এই থেকে যাওয়া, পাওয়া না পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, বন্ধুত্বের সম্পর্ক, সবকিছুর ভিড়ে আমাদের কান্না করতে হয়। কারণ আমরা পাবো না জেনেও ভালোবেসে ফেলি, পাবো না জেনেও মন দিয়ে ফেলি। এমন দেওয়ার অপরাধেই একটা লম্বা সময় ধরে আমাদের কান্নাকাটি করে যেতে হয়। না পাওয়া বন্ধু, না পাওয়া ভালোবাসা, কিংবা অপ্রাপ্তি খাতায় শূন্যতা জুড়ে শুধু আমাদের কান্নাকাটিটাই বিরাজ করে। এর ভিতরে আমরা মানুষ বেঁচে থাকি। মানুষ আসলে আঁকড়ে ধরা প্রাণী। গুরুত্ব না পেলে এই মানুষও ভালোবাসে না।